नमस्कार बंधुरा गुड मर्निंग बंधुरा आमी एक नतून टिप्स निये चले एसेछि बंधुरा হয়তো এই টিপসটা শুনে আপনারা কেউ কেউ হয়তো আমার উপর রাগ করবেন আবার কেউ কেউ ভাববেন যে ঠিকই বলছে তো বন্ধুরা এটার উপর রাগারাগি কোনো প্রশ্ন নাই বন্ধুরা এটা যদি আপনারা মানে এই ভিডিওটা দেখে যদি আপনারা নিজেকে যদি সুধারতে পারেন তো সুধরান। তো বন্ধুরা আমাদের সমাজে দেখতে পাবেন যে দু ধরনের মানুষ থাকে এক নাম্বার হচ্ছে অহংকার যুক্ত মানুষ মানে যাদের প্রচন্ড অহংকার আর দু নাম্বার হচ্ছে বন্ধুরা যাদের অহংকার বিহীন মানুষ মানে যাদের একদম বন্ধুরা অহংকার নেই। তো দেখো যারা মানে অহংকার যুক্ত মানুষ তাদেরকে আমি একটা প্রশ্ন করছি যে তোমরা কি নিয়ে অহংকার করছো বলো তো কি তোমরা কি খুব দেখতে সুন্দর সেই নিয়ে না তোমাদের অনেক টাকা পয়সা সেই নিয়ে না তোমরা কোনো ভালো ইউনিভার্সিটিতে পড়ো না ভালো কলেজে পড়ো না ভালো স্কুলে পড়ো সেই নিয়ে অহংকার কি নিয়ে অহংকার বলুন তো না তোমাদের হাজবেন্ডের বেশি টাকা পয়সা তোমাদের স্ট্যাটাস বেশি সেই নিয়ে কিন্তু বন্ধুরা আমি এই মানুষদেরকে একদম পছন্দ করি না কেন বলুন তো কারণ এই যে টিপসগুলো আমি বলছি সেগুলোর মধ্যে আমার মধ্যে কিন্তু কোনোটাই বন্ধুরা এক নাম্বার যে আমি প্রশ্নটা করেছিলাম যে তোমরা তোমাদের অহংকার যুক্ত মানুষের মানে তোমরা কি নিয়ে অহংকার করছো তোমরা বেশি সুন্দর সেই নিয়ে তো বন্ধুরা একটা আমি কোশ্চেন করছি যে সুন্দরটাকে তুমি নিজে নিজেই হয়ে গেলে না তোমাকে যে সৃষ্টি করেছে মানে যে সৃষ্টিকর্তা সেই তোমাকে সৃষ্টি করেছে সুন্দর তো সুন্দর তো দেখার মতোই সেটা অহংকার করারই জিনিস আমিও জানি কিন্তু বন্ধুরা সেটা সৃষ্টিকর্তার অহংকার যে সে একটা ভালো মানে একটা ভালো সুন্দর একজনকে জন্ম দিয়েছে সে তার অহংকার করা দরকার বন্ধুরা। তো আমাদের মানুষের কিসের অহংকার বন্ধুরা দু নম্বরে যেটা আছে যেটা তোমরা কি ভালো পড়াশোনার জন্য অহংকার কি ভালো ইউনিভার্সিটিতে পড়ার জন্য অহংকার না তোমাদের ভালো স্কুলে পড়ার জন্য অহংকার কি নিয়ে অহংকার এটা তোমরা একটু চিন্তা করতো যে তোমাদের বাবা মা কষ্ট করে যদি তোমাদের পড়াশোনা না করাতো তা তোমরা কি এই পজিশনে মানে এই জায়গায় তোমরা কি যেতে পারতে তাহলে কিসের অহংকার তোমাদের এত তোমরা কি ভালো টাকা পয়সা রোজগার করো সেই নিয়ে অহংকার তো সেটা আপনি কোথা থেকে পেলেন আপনি যদি 50টা ইন্টারভিউ যদি দিতে না যেতেন আর যে যিনি ইন্টারভিউ নেন তার যদি আশীর্বাদ আমাদের মাথায় যদি না থাকতো তোমরা চাকরিটা পেলে কোথা থেকে তাহলে অহংকারটা তার মানে অহংকারটা আমাদের উনি আমাকে সাহায্য করেছেন বলে আমি চাকরিটা পেয়েছি সেই অহংকার। বন্ধুরা আরেকটা অহংকার বলছি যেটা হাজবেন্ডের বেশি টাকা পয়সা স্ট্যাটাস বেশি সেই নিয়ে অহংকার করো সেই নিয়ে কি করে তোমরা অহংকার করে হাজবেন্ডের টাকা আছে তো তোমার কি মানে আমাদের কি হাজবেন্ডের টাকা আছে তো হাজবেন্ডের আছে হাজবেন্ডের কাছে আছে বন্ধুরা একটা জিনিস চিন্তা করুন তো যে হাজবেন্ড দিনরাত টাকার পিছনেই দৌড়ছে একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করুন যে হাজবেন্ড আপনাকে টাকা দিয়ে কিন্তু ভুলিয়ে রাখছে হাজবেন্ড যদি টাকার পিছন দরকার বন্ধুরা এমন আমি বলতে চাইনি যদি হাজবেন্ডের বেশি টাকা পয়সা থাকে হাজবেন্ড যদি টাকার পিছনে দৌড়ায় বন্ধুরা এটাও তো হতে পারে যে অন্য তার বাইরে তার গার্লফ্রেন্ডও আছে বন্ধুরা আমি আমার একটা বলার বক্তব্য আছে এই টাকা নিয়ে অহংকার না করে বন্ধুরা আপনারা যদি ভালোভাবে সমাজের সাথে মিশে থাকেন সমাজের সাথে ভালোভাবে ব্যবহার করেন বা স্বামীর সাথে ভালোভাবে ব্যবহার করেন তার সাথে একটু টাইম কাটান সময়টা তাকে একটু সময়টা দেন বন্ধুরা দেখবেন আপনাদের এই অহংকার মানে যেটা আপনাদের অহংকার আছে না সেটা বন্ধুরা নর্মাল মানুষের মতো হতে শিখুন বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করুন যে আপনি ধরুন একটা ভালো জায়গায় চাকরি করছেন আপনার মানে ডেইলি স্যালারি হচ্ছে 1000 টাকা আর একটা সাধারণ মানুষ এক জায়গায় চাকরি করছে সে স্যালারি হচ্ছে 300 টাকা ডেইলি। তো বন্ধুরা একটা জিনিস খেয়াল করুন যে আপনার 1000 টাকা রোজগার হলো আপনার কিন্তু খরচা হচ্ছে 900 টাকা আর যে 300 টাকা রোজগার করছে তার রোজগার সেই খরচা করে কিন্তু 100 টাকা। তো বন্ধুরা একদিকে ক্যালকুলেশন করুন তো যে আপনার 900 টাকার মধ্যে 1000 টাকার মধ্যে যদি 900 টাকা আপনি খরচা করেন তাহলে আপনার বাঁচছে কত 100 টাকা আর বন্ধুরা যে 300 টাকা রোজগার করছে সে খরচা করছে 100 টাকা তার বাঁচছে কত 200 টাকা। তো বন্ধুরা রোজগারটা কার বেশি বন্ধুরা আপনাদের কাছে একটাই আমার অনুরোধ যে অহংকার ত্যাগ করুন বন্ধুরা অহংকার রাখেন না অহংকারে বন্ধুরা কিচ্ছু হবে না কেউ কিছু নিয়েও আসেনি কেউ কিছু নিয়েও যাবে না কিন্তু বন্ধুরা আমার যদি ভিডিওটা মানে আমি যদি কোনো খারাপ ভুল মানে কিছু কথা বলে থাকি আমাকে মাফ করবেন বন্ধুরা আর আপনারা আমি যে ভিডিওটা বলছি আপনারা দেখুন বন্ধুরা আপনারা একটু সংযত হন থ্যাংক ইউ।